আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য ঝটপট বিকেলের একটা নাস্তার রেসিপি। খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, আর সামান্য কিছু উপকরণ দিয়েই এই নাস্তাটি তৈরি করা যায়। বাসায় মাত্র একটি ডিম ও 2 পিস পাউরুটি থাকলে মাত্র 5 মিনিটে এই দারুণ স্বাদের নাস্তাটি তৈরি করে নিতে পারেন। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটির মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চিমটির মতো কাবাব মশলা। এই কাবাব মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য কালো জিরে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাত্র একটা ডিম। এখন এই ডিমটাকে আমি হাতের সাহায্যে এই উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এই সামান্য উপকরণে যে এত মজাদার একটা নাস্তা তৈরি হয়, তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে। তো এখানে আমি পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 3 পিস পাউরুটি। এখন এই পানির মধ্যে আমি পাউরুটিটা ভিজিয়ে নেব। তো এটাকে ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পরে এর ভিতর থেকে আমি চেপে এর পানিটা বের করে নেব। আর বন্ধুরা এখানে যদি তোমরা কম বেশি করে এই পাকোড়া বা নাস্তাটি তৈরি করতে চাও, সেক্ষেত্রে এখানে পাউরুটি, ডিম এবং পেঁয়াজ কুচির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন পাউরুটিটার ভালোভাবে পানি ঝরিয়ে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে এখন এটাকে এর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় আমাদের বাসায় পাউরুটি নিয়ে আসলে সেই পাউরুটিগুলো বেঁচে যায়। সেক্ষেত্রে তোমরা পাউরুটিটা ফেলে না দিয়ে এভাবে করে এটাকে পাকোড়া বা নাস্তা তৈরি করে খেতে পারো। তো এটাকে ভালোভাবে মিশিয়ে এখন এটাকে আমি এইভাবে গোল গোল করে পাকোড়ার শেপ দিয়ে দেব। পাকোড়ার শেপ দিয়ে এটাকে আমি গরম তেলে ভেজে নেব। তো তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি একে একে সব পাকোড়াগুলো বা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই ভেজে নেব, কারণ এটা যদি আমরা হাই ফ্লেমে ভেজে নেই বা মিডিয়াম ফ্লেমে ভেজে নেই সেক্ষেত্রে কালারটা চলে আসবে, কিন্তু এটা পারফেক্টভাবে হবে না। আর এই নাস্তাটা কিন্তু উপরে যেমন মুচমুচে হয়, ভিতরে তেমনি হয় সফট। তো এক পাশ হয়ে গেলে অন্য পাশটা আমরা উল্টে দেব। আর এই নাস্তাটাকে এভাবে উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা তোমরাও এভাবে এই নাস্তাটি তৈরি করে খেলে নিজেরাও অবাক হয়ে যাবে কত সহজে ও ঝটপট এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। কম উপকরণে সাধারণভাবে তৈরি হলেও কিন্তু এই নাস্তাটি খেতে লাগে জাস্ট অসাধারণ। তো নাস্তাগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন এই নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা তোমাদের হাতে কম সময় থাকলেও তোমরা কিন্তু ঝটপট এই মজাদার নাস্তাটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়। আশা করছি আমার এই সহজ নাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে তোমাদের কাছেও এই নাস্তাটা খুবই ভালো লাগবে। আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আজকে আমার এই রেসিপি। আমাকে বেশি বেশি সাপোর্ট করবে যেন সামনে আমি এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থেকো, খোদা হাফেজ।